আক্তার হোসেন বর্তমান বাংলাদেশের এক জনপ্রিয় ছাত্রনেতার নাম। কেউ কেউ বলেন 2024 সালের স্বৈরাচার পতন আন্দোলনের মাস্টার মাইন্ড আক্তার হোসেন। আবার কেউ কেউ বলেন 2024 সালের এই আন্দোলন যে সমন্বয়কদের নেতৃত্বে সংগঠিত হয়েছে, আক্তার হোসেন তাদের নেতা। আমি বলবো, একজন সাধারণ শিক্ষার্থী কিভাবে ধীরে ধীরে সারা দেশের জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে গড়ে উঠতে পারে, তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই আক্তার হোসেন। রংপুরের ছেলে আক্তার হোসেন 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন আক্তার হোসেন। আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ইমিডিয়েট জুনিয়র হওয়ার কারণে তাকে আমি সামনে থেকে দেখেছি এবং দেখেছি ধীরে ধীরে সে কিভাবে সারা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। হলে আক্তার হোসেন ছিলেন খুবই সাধারণ জীবনযাপন করা একজন মানুষ, মিশুক প্রকৃতির এবং নির্ঝঞ্ঝাট প্রকৃতির। ধীরে ধীরে আক্তার হোসেন তার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে আইন বিভাগে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় বর্ষে এসে আক্তার হোসেন প্রথম পরিচিত হতে শুরু করেন। 2018 সালের এপ্রিলে যে কোটা সংস্কার আন্দোলন হলো, সেই আন্দোলনে আক্তার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তার বন্ধু ছোট বড়দের হল থেকে আন্দোলনে নিয়ে যাওয়ার বিষয়ে সে কার্যকর ভূমিকা পালন করেছে। ধীরে ধীরে এভাবে আক্তার হোসেন সামনে আসতে শুরু করে। পরবর্তীতে 2018 সালের জুলাই আগস্টে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, সেখানেও সক্রিয় ভূমিকা পালন করেছে আক্তার হোসেন। কিন্তু আক্তার হোসেন সবচেয়ে বেশি পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁসের আন্দোলনের মধ্য দিয়ে। 2018 সালের 12 অক্টোবর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছিল। গণমাধ্যমে প্রমাণ এসেছে এবং বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা মেনে নিলেও তারা 16 অক্টোবর ফলাফল প্রকাশ করে। এই ফলাফল প্রকাশকে মেনে নিতে পারেনি আক্তার হোসেন। সে মনে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং সম্মানের সাথে এটি যায় না এবং এই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া প্রয়োজন। এই দাবিতে আক্তার হোসেন 16 অক্টোবর 2018 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সে অনশন শুরু করে এবং আমরণ অনশনে সে 3 দিনে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দেখতে যাওয়া কিংবা অনশন ভাঙানোর বদলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় যে মাদ্রাসা শিক্ষার্থী আক্তার হোসেন এবং সে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার জন্য এই অনশনে বসেছে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল স্যার সেখানে যান এবং আক্তার হোসেনকে অনেক বোঝান এবং 50 ঘন্টা অনশন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী আক্তার হোসেনের কাছে যান এবং আক্তার হোসেন তখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তার সাথে সরাসরি মানববন্ধনে রাজু ভাস্কর্যে চলে যায় কেউ কেউ, এবং বাকিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে একাত্মতা পোষণ করে। এরই প্রেক্ষিতে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় এবং আক্তার হোসেনের দাবি আদায় হয়েছে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই ঘ ইউনিটের ওই ভর্তি পরীক্ষাটি বাতিল করে পরবর্তীতে পুনরায় পরীক্ষা নিয়েছিল। এই আন্দোলন সফল হওয়ার মধ্য দিয়ে আক্তার অনেক বেশি জনপ্রিয়তা এবং পরিচিতি পায়, যার ফলে 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তিনি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন। 9190 ভোটে ডাকসু সমাজসেবা পদে তিনি নুরুল হক নূর এবং রাশেদ ফারুক পরিষদের যে ছাত্র অধিকার পরিষদ, এই পরিষদের পক্ষ থেকে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তার এই জয়ের পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনি অন্তপ্রাণ হয়ে কাজ করেছেন। শিক্ষার্থীদের ছোট বড় দাবি কাজ, এজন্য তিনি ছুটে গেছেন সব সময়। এই দীর্ঘদেহী আক্তার হোসেন কখনো শিক্ষার্থীদের কোনো চাহিদা কিংবা প্রয়োজনে নিজেকে বসিয়ে রাখেননি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাকে খুব ভালোভাবে বাধাহীনভাবে কাজ করার সুযোগ আসলে দেয়নি। একটি উদাহরণ আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাইবার নিরাপত্তার জন্য একটি কর্মশালার আয়োজন করেছিল আক্তার হোসেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ একত্রিতভাবে প্রোগ্রাম বিকেলে দুপুর বেলায় জানিয়ে দেয় তাকে যে এই প্রোগ্রামটির অনুমোদন তাকে দেওয়া হবে না। এর মধ্যে এমন বহু উদাহরণ রয়েছে যেভাবে আক্তার হোসেনকে কাজে বাধাগ্রস্ত করেছে ছাত্রলীগ। 2020 সালে এসে আক্তার হোসেন আবার নতুন করে আলোচনায় আসেন। আবরার ফাহাদ হত্যার 1 বছর পূর্তি উপলক্ষে 2020 সালের 7 অক্টোবর পলাশের মোড়ে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ নির্মাণ করেছিলেন আক্তার হোসেন। যদিও প্রশাসন এবং সিটি কর্পোরেশন পুলিশ মিলে সেই আগ্রাসন বিরোধী 8 স্তম্ভকে গুড়িয়ে দিয়েছিল, কিন্তু সারা দেশের অসংখ্য শিক্ষার্থীরা এই আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের রেপ্লিকা তৈরি করেছিল এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল। এর মধ্য দিয়ে আক্তার নতুন করে আলোচনায় আসেন।
এই আলোচনার মাঝেই তার উপরে ছাত্রলীগের নানা নিপীড়ন হামলা চলতে থাকে এবং পরবর্তীতে মামলার মুখোমুখি হয়। 2021 সালে মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে আক্তার হোসেন আটক হন। আটকের পর তাকে 2 দফা রিমান্ড দেয়া হয় এবং 78 দিন কারাভোগের পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। 2022 সালে এসে আবার আটক হয়েছিলেন আক্তার হোসেন। এ দফায় ছাত্র অধিকার পরিষদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন করছিল। সেই মৃত্যুবার্ষিকী পালনের আয়োজন থেকে 24 জনকে আটক করা হয়েছিল, তার মধ্যে ছিলেন এই আক্তার হোসেন। এর বাইরে আক্তার হোসেন কয়েকবার হামলার শিকার হয়েছেন, ডাকসু ভবনে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন এবং 2023 সালের 17 ফেব্রুয়ারি টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে হামলা করেছিল ছাত্রলীগ। তখন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই আক্তার হোসেন। এর আগে আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2018 সাল থেকে ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত থাকা আক্তার হোসেন 2023 সালের 25 জুলাই এসে এই সংগঠন থেকে পদত্যাগ করেন। এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি তার পদত্যাগের নানা বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে মুক্ত হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি এই সংগঠনে যোগদান করেছিলেন, কিন্তু তিনি দেখছেন ধীরে ধীরে এই সংগঠনটি বিষিয়ে উঠেছে। কোনো ঘর যদি বিষাক্ত হয়ে যায় তাহলে উত্তম হলো সেই দীর্ঘ বিষক্রিয়ার মধ্যে না থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়া। কিন্তু মানুষের জন্য, দেশের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি প্রত্যাশা তিনি ব্যক্ত করে রেখেছিলেন তখনই। পরবর্তীতে নিজেই একটি রাজনৈতিক দল শুরু করার উদ্যোগ গ্রহণ করেন আক্তার হোসেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিকভাবে কাজ করছে এমন শিক্ষার্থীদের নিয়ে তিনি নতুন রাজনৈতিক দলের উদ্যোগ গ্রহণ করেন। 2023 সালের 3 অক্টোবর আক্তার হোসেন এবং মোহাম্মদ নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়, যেখানে বলা হয় 4 তারিখ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন আক্তার হোসেন। কিন্তু 4 তারিখ দেখা যায় দুপুরের আগ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের অনুসারীরা মধুর ক্যান্টিন দখল করে রাখে, স্লোগান দিতে থাকে। তাই আক্তার হোসেন সেখানে সংবাদ সম্মেলন করতে পারেনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে রাস্তার মধ্যে একটি সংবাদ সম্মেলন করে রাজনৈতিক দল গণতান্ত্রিক ছাত্র শক্তির ঘোষণা দেন আক্তার হোসেন। 21 সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব রাখা হয় নাহিদ ইসলামকে এবং তারা এই কমিটির দায়িত্ব গ্রহণ করার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সভাপতি এবং আবু বাকের মজুমদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পরে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে রাজু ভাস্কর্যে একটি সংক্ষিপ্ত সভা করে তারা যখন শহীদ মিনারের দিকে যাচ্ছিল তখন পরমাণু গবেষণা কেন্দ্রের সামনে তাদের উপর হামলা করে সৈকতের অনুসারীরা। এতে তারা বেশ আহত হয় এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়। শিক্ষা, শক্তি ও মুক্তি, এই স্লোগানকে ধারণ করা গণতান্ত্রিক ছাত্র শক্তি ধীরে ধীরে শিক্ষার্থীদের জন্য কার্যক্রম চালিয়ে যায়। এরই প্রেক্ষিতে যখন 2024 সালে এসে আদালত থেকে আবার ঘোষণা এলো যে 18 সালে যে কোটা বাতিল করে দেয়া হয়েছিল তা পুনরায় ফিরে এসেছে, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের হয়ে এই গণতান্ত্রিক ছাত্র শক্তির যেই নেতাকর্মীরা ছিল, আসিফ মাহমুদ, নাহিদ সহ যারা রয়েছে, আবু বাকের মজুমদার, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এই 24 সালের কোটা আন্দোলন পুনরায় শুরু করেন এবং ধীরে ধীরে এই আন্দোলন অনেক বড় রূপ ধারণ করে এবং সেই আন্দোলন যখনই এগিয়ে যাচ্ছিল তখন আওয়ামী লীগ সরকার আসলে বুঝতে পারছিল যে আক্তার হোসেন পেছনে থেকে এই কার্যক্রমে ভূমিকা রাখছে এবং এই 24 সালের আন্দোলনে সর্বপ্রথম এই আক্তার হোসেনকে আটক করা হয় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এবং আক্তার হোসেন আটকের পর এদেশে জল অনেক দূর গড়ালো এবং এই দেশ থেকে স্বৈরাচার সরকারের পতন হলো এবং পতনের দিন রাতেই 5 আগস্ট রাতেই আক্তার হোসেন মুক্ত হন এবং 6 তারিখ বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেখানেও তিনি বাংলাদেশের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর বাংলাদেশে যখন ভারত থেকে চাপিয়ে দেওয়া একটি রাজনৈতিক বন্যার মুখোমুখি হলো বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে বিপুল পরিসরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় সেখানেও একাত্মতা হয়ে দিনরাত পরিশ্রম করে গেছেন এই আক্তার হোসেন। আক্তার হোসেন শিক্ষার্থীদের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন। ধীরে ধীরে আক্তার সারা দেশের মানুষের জন্য কাজ করবেন। এমন দিন ফিরে আসবে, দেশের সার্বভৌমত্বের প্রতি তার যেই কমিটমেন্ট, সেই কমিটমেন্টে এটা প্রত্যাশা করাই যায়। আজ এই জনপ্রিয় ছাত্র নেতা আক্তার হোসেনের জন্মদিন। শুভ জন্মদিন আক্তার হোসেন, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এগিয়ে যাও।